হায় 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 হায়। এই কথা থেকে যদি ডাক্তারকে না বলে ডাইরেক্ট আল্লাহকে বলতো, আমরা তো আল্লাহ চিনি না, সমাজ দুনিয়ার পদস্থ মানুষ চিনি, তো আল্লাহ নিজের পরিচয় দিছে। দুঃখ তো এখানেই, আমাদের সমাজের মানুষগুলা শিক্ষিত বটে, নিজেরা এডুকেটেড বটে, নিজের এডুকেটেডের কার্ড বানায় বটে, নিজেকে বড় এডুকেটেড পার্সন হিসাবে পরিচয় দেয় বটে, কিন্তু মনে হয় না এই মজলিসে একজন আছে যে 99 নামের অর্থ কোনোদিন দেখছে। এক যুবকও নেই যে 99 নামের অর্থ দেখছে। হয়ে গেলেন আছে এখানে কিছু চেহারা দেখা যায় যারা বড় বড় অফিস থেকে রিটায়ার্ড করছে, কিন্তু তাদেরকেও যদি জিজ্ঞেস করি আপনি 99 নামের অর্থ কোনোদিন দেখছেন, আমার মনে হয় না কেউ হাত উঠাইতে পারবে যে আমি দেখছি। দেখছেন কেন? 99 নাম তো আল্লাহর পরিচয়। আপনারা যেরকম অফিসের সামনে পরিচয়ে প্লে কার্ড লাগায় রাখেন, যাতে আপনার অফিসে ঢুকার আগে সে ভাইবা ঢোকে যে এটা কার অফিসে ঢুকতেছি। ওসির কামরার সামনে লেখা থাকে ওসি, এসপির কামরার সামনে লেখা থাকে এসপি, ডিসির কামরার সামনে লেখা থাকে ডিসি। শব্দটাই মানুষের প্যান্ট খারাপ করে দেয়, ঠিক না? শরীরকে কামায় দেয়। আল্লাহ তো নিজের পরিচয় দিছে, আমি কোন আল্লাহ? 99 নাম দিয়া, এই জন্যই তো বসে হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল আকবর ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। 99টা পদের মালিক উনি ডেলি 5 বার ডাকে, 2% আসে না। অথচ আবারও পিছে চলে যেতেছি। উচিত ছিল সারাদিন আল্লাহ আল্লাহ করা, ডাকার আগেই দৌড়াইয়া এসে বসে থাকা, কিন্তু ডাকে তারপরও আসে না। কতদিন থাকবো এখানে, আর খাবই বা কতটুকু, পড়বই বা কতটুকু, কালকে এই চেহারাটা দেখাবো কি করে দেখাবো? বিদায় আসেন, তওবা করি, তওবা করি, আল্লাহর দিকে ফিরি। আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই, দুনিয়ার কোন বস্তুর জন্য মুসলমানের দুরবস্থা না। আজকে মুসলমান সংখ্যায় 250 কোটি, দেশ হইল 60টা মুসলিম দেশ, ছোট বড় মিলা। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। 4 দেশের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, 4 দেশের থেকে বড় টাকা কারো কাছে নেই। চ্যালেঞ্জ আপনার সাথে, 4 দেশের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই।
দুনিয়ার সবচেয়ে বেশি দামি জিনিস মুসলমান ব্যবহার করে। দুনিয়ার কোন দেশের যুবরাজের কাছে নাই 24 ক্যারেট সোনায় মোড়ানো গাড়ি। যদি থাইকা থাকে সেটা মুসলমান কোন যুবরাজের কাছে আছে। আরব এমারতের যুবরাজের গাড়ি 24 ক্যারেট সোনায় মোড়ানো। নেটে সার্চ দেন, এখন পাবেন। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের পুরা গাড়ির পার্স এন্টার সোনা। মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না। আমি বললে আপনারা মানবেন কিনা জানি না, শুধু এই তুরাগ থানায় যত ব্যবহৃত কাপড় আমাদের আলমারিতে রাখা আছে ঘরে, চ্যালেঞ্জ ইউরোপের একটা দেশে এত ব্যবহৃত কাপড় আলমারিতে রাখা নাই 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 নাই। আপনি বিশ্বাস করেন না? যদি ব্যবহৃত কাপড় আলমারিতে থাকতো তাইলে ইউরোপের প্রত্যেকটা দেশের রাস্তার কোনায় কোনায়, প্রত্যেকটা সুপার মার্কেটের সামনে সামনে কয়েক কদম পর পর পুরান কাপড় ড্রপ করা রাখার জন্য বক্স কেন লাগানো থাকতো। আমি তো বুড়া বলতেছি না, আপনি আমাকে ইউরোপ চিনাইতে হবে না, আমি ইউরোপের গলি গলি চিনি। এমন কোন ইউরোপের গলি নাই আমি চিনি না, আমি জানি না। আলহামদুলিল্লাহ, আপনি আমাকে অহংকারী বলে বলতে পারেন। শুধু আপনাদের উন্নত দুনিয়ার আমি নিউজিল্যান্ড যাই নাই, এছাড়া সব শেষ। কোন উন্নত দুনিয়া নাই যেখানে আমি না গেছি। চাই ছোট একটা সমুদ্রের মধ্যখানে উঠেও গেছি। আল্লাহ আমাকে ঘুরাইছে, খুব ঘুরাইতেছে। আমি ঘুরে বলতেছি, যত ব্যবহৃত কাপড় আলমারিতে এই তুরাগ থানার ভিতরে আছে, ইউরোপের একটা দেশে এত ব্যবহৃত কাপড় বাড়িতে নাই। মুসলমানের এই দুরবস্থা কেন? সারা দুনিয়ায় সবচেয়ে বেশি সম্পদ আল্লাহ মুসলমানকে দিছে। মুসলমান ইচ্ছা করলে সারা দুনিয়াকে 1 ঘন্টার ভিতরে পায়ের নিচে আনতে পারে। 1 ঘন্টা। কি 1 ঘন্টাই তো কাজ করে হয়েছে, 1 ঘন্টায় কাজ। শুধু ইরান একটা জাহাজ পাঠায় দিয়ে বলছে হরমুজ প্রণালী বন্ধ। একদিনে সাইজ, ঠিক না? সাইজ না, 1 ঘন্টা লাগে। যদি 60 দেশের মুসলমান শাসকরা আজকে বলে যে 1 ঘন্টায় ডিসিশন চাই আমরা, ফিলিস্তিন স্বাধীন না স্বাধীন না, 1 ঘন্টার ভিতরে ডিসিশন দিবে। নাইলে আমরা 60 দেশ তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন। বহু কাছে 1 ঘন্টার আলটিমেটামে ঠিক হয়ে যাবে। কেন? ওদের দামি জিনিস ম্যাকডোনা মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না, কেএফসি মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না, রাডু ঘড়ি মুসলমানের চেয়ে বেশি কেউ করে না, দামি গাড়ি মুসলমানের চেয়ে বেশি কেউ কিনে না। যত দামি দামি কাপড়, আপনার বিশ্বাস হয় না? নেট চালাও, আছে মোবাইলে নেট। হ্যাঁ, এখন সার্চ দিয়ে দেখো তো বিল গেটসের প্যান্ট আর শার্টের দাম কত পাবে তুমি, নেটে দেওয়া আছে। এখন দিলে পাবে, এখন দিলে তুমি পাবে যে বিল গেটস যে দুনিয়ার সবচেয়ে ধনী, ওর শার্টের দাম কত, প্যান্টের দাম কত, নেটে দেওয়া আছে। $300 উপরে যদি আপনি দেখাইতে পারেন, আগেরটা বললাম না, যা খুশি আছে আপনি তা করতে পারেন $300 উপরে। কিন্তু বাংলাদেশে পাবেন সাধারণ সরকারি আমলা। আমরা চিনি সিঙ্গাপুরে গেঞ্জি কিনে, গেঞ্জি বাংলাদেশের 80,000 টাকা দিয়ে গেঞ্জি, শুধু গেঞ্জি।
আমি চিনি মুস্তফার থেকে, চিনি মুস্তফার থেকে গেঞ্জি কিনতেছে $1200, $1500 সিঙ্গাপুরি ডলারে। কি বাংলাদেশে একজনে বলে জুতা পরে 20 লাখ টাকার, মাথায় দেয় না পায়ে দেয়? হ্যাঁ,